নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। এদিনের এক্সক্লুসিভ খবর, শনি মন্দিরে আগুন। আবারও একবার শনি মন্দিরে আগুন ধরালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে পালনের দিন। এদিন রাতে কে বা কারা আটলিয়া কুমারপুরের শনি মন্দিরে আগুন ধরিয়ে দেয় তা এখনও জানা যায়নি। আমাদের দপ্তরে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সেই খবর। শ্যামল বসুর তথ্য অনুযায়ী জানা যায়, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 15 তারিখ সকালে আগুনে ক্ষতিগ্রস্ত শনি মূর্তিকে জলে ফেলে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত মন্দিরের কিছু প্রতিবেদন তুলে ধরা হলো আমাদের চ্যানেলটিতে। জলে হলে হালকা হয়ে যাবে ঠাকুর। বারো 14 বছর কোনোদিন উপরে ঘুরে নেই। ধর পানু চটি মুটি খুলে ধর। হ্যাঁ আমার বাঁধি দিয়েছে সারা কিছু খাই। হ্যাঁ ওই চান করে নাও। জল থেকে দাও সবাই গায়ে একটু তো পিছনে পিছনে জলে কি কারণে ঠাকুরটা বিসর্জন দিয়ে হলো একটু বলো। গত রাত্রিরে কোনো কেউ এক ব্যক্তি বা কারাই হোক জানি না, আমরা আমাদের গৌরাজ ঠাকুরটাকে আগুন ধরিয়ে দিয়ে যায় এবং আমরা সকালে জানতে পারি, এবং সেই জন্য পোড়া ঠাকুরকে তো রেখে সম্ভব নয়, সেই জন্য আমরা অপকর্ষীয় সংবিধান মেনে আমরা ঠাকুরটাকে নিরঞ্জন করলাম। মানে তখনই ফাঁকা পেয়েছে বুদ্ধি। 2000 যদি বাইক দেয়, 2000 যদি ধরার ইচ্ছে থাকে 2000 বাইককে নোটিশ করবে। 2000 বাইক যদি ক্রস করে, 2000 গাড়ি ক্রস করে, যদি মনে করি এই টাইম পিরিয়ডে এই রঙের একটা গাড়ি গেছে, সাপোজ কালো রঙের একখানা গেছে বা সাদা রঙের একখানা স্করপিও গেছে, যত স্করপিও আছে সবাইকে নোটিশ করবে, নোটিশ করে ডাকবে, ডাকবে করবে
আগের দিন যে এই কি পাঠ যেটা গীতা পাঠের ইয়েতে এখনো কিন্তু কোনো অ্যাকশন হয়নি, এখনো ধরা কিন্তু হয়নি। হ্যাঁ, কাউকে অ্যারেস্টও করেনি, ডেকে জিজ্ঞেসও করেনি, জানে কিছু হয়নি। এখানে প্রমিস করে গেল, গাড়িতে কি আছে পুলিশের গাড়িতে, সুন্দরবাবু তো আপনি তো ওই দিন তো ছিলেন তো, অ্যারেস্ট হয়েছে কেন? কাউকে ধরে জিজ্ঞেস করেছে? অ্যারেস্ট হয়েছে? সেটা পরে ওটাকে আমাদের একটা অ্যারেস্ট হয়েছে না ওটা আমাদের গীতা পাঠে ওটা অ্যারেস্ট হয়েছে দুজন অ্যারেস্ট করেছে। বস্ত্র সেগুলো সব পুড়ে গেছে এবং সকালবেলা যখন নাকি পুরোহিত মশাই যে সব মন্দিরে রক্ষণাবেক্ষণ করে, সকালবেলা যখনই খুলেছে তখন দেখতে পেয়েছে গ্রামবাসীকে দেখেছে এবং অত্যন্ত স্বাভাবিক, কারণ এটা একটা বড় আঘাত, ধর্মীয় সিদ্ধান্তের আঘাত।